হ্যালো এভরিওয়ান, সকলকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। গাইস, লং ভিডিওতে আমি এত ভিউজ পাবো ভাবতে পারিনি। তো তোমাদের ভালোবাসায় এত কিছু হয়েছে। তো এটা অনেকে প্রশ্ন করেছো, দিদি এই বাড়িটা কার? তো এই বাড়িটা হচ্ছে আমার ননদের বাড়ি। তো সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে অনেক কমেন্ট করেছে, যেগুলো পড়ে আমি তার কিছুটা উত্তর দিচ্ছি। অনেকে বলেছে সামনে যে মন্দিরটা দেখালাম, মন্দিরের গায়ের নিচে যেটা হরে কৃষ্ণ লেখা আছে সেটা ঠিক না। তো আমিও পরে ভিডিওতে দেখে নোটিশ করলাম, হ্যাঁ ঠিক বলেছো, তোমরা কমেন্ট ঠিক করেছো, ওটা করা একেবারে উচিত হয়নি। ননদকেও বলেছিলাম, বললো, ওরাও বলেছে হ্যাঁ এটা একেবারে ঠিক না। তো থ্যাংক ইউ গো বলার জন্যে। তারপরে দ্বিতীয় কমেন্ট করেছো, দিদি এই বাড়িটায় কত টাকা খরচা হয়েছে? তো ননদকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু ওরা পুরো বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করে এসছে, মানে বাড়িতে আর কোনো কাজ নেই একতলায় বিশেষ করে, তো পুরো 17 থেকে 18 লাখ টাকার মতো খরচা হয়ে গেছে। তারপরে দ্বিতীয় যারা কমেন্ট করেছে অনেকে, যে দিদি ঠাকুর ঘরের সঙ্গে রান্নাঘরের সঙ্গে ঠাকুরঘর বা বাথরুম, হ্যাঁ রান্নাঘরের সঙ্গে বাথরুমটা মানা যায়, এটা এখন হচ্ছে সবার বাড়িতে, কিন্তু ঠাকুরঘরটা আমারও কেমন লেগেছে, যেহেতু ঠাকুর রান্নাঘরটা অনেকটাই বড়, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়। তারপরে ছাড় করে তারপরে এখানে ঠাকুরঘর করা আছে, যেহেতু ঈশানকলে ঠাকুরঘর হবে বলে জানিয়েছিল, তো এই জন্য ওরা করেছে। তারপরে নাকি এখন মানে সবাই বলাতেও বলছে ওরা দুতলাতে, এখন দুতলা ওদের শুরু হয়ে গেছে, দুতলায় ঠাকুরঘরটা চলে যাবে। তো তোমাদের কমেন্টগুলোতে মনে করি উত্তর দিতে পেরেছি। আর ওদের বাড়ি ওরা যেরকম করেছে করেছে, কিন্তু আমার বাড়িটা সুন্দরই লেগেছে। আর তোমরা সবাই ভালো কমেন্ট করেছো, সুন্দরই লেগেছে, অসংখ্য ধন্যবাদ। ভাবতে পারিনি আমি এত ভালোবাসা পাবো এই ভিডিওটাতে। তো থ্যাংক ইউ, এইভাবে পাশে থাকো, টাটা।